Hi everyone, welcome to An Academy official YouTube channel, An Academy WPSC. মানডে টু স্যাটারডে রোজ সকালবেলা ৮টার সময় তোমরা আমার সাথে এই ক্লাসটিতে যুক্ত থাকতে পারো এবং এই ক্লাসটিতে আমরা রোজ চেষ্টা করি ইম্পর্টেন্ট দিনের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটগুলো দেখে নেওয়ার এবং যেই আলাদা আলাদা নিউজ পেপারের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডিটেল তোমাদেরকে প্রোভাইড করা হয়। আমার নাম অঙ্কিতা পোদ্দার। আন একাডেমি প্ল্যাটফর্মে তোমরা আমার সাথে লাইভ রয়েছো। আন একাডেমির এই যে ক্লাসেসগুলো তোমরা পাচ্ছ এবং ডিফারেন্ট স্পেশাল ক্লাসেসগুলো আমি যেগুলো নিয়ে থাকি সেগুলোর ডিটেল তোমরা পাওয়ার জন্য ডেসক্রিপশনে গিয়ে আমাকে তোমরা ফলো করে নিতে পারো। আজকের প্রথম যে ইম্পর্টেন্ট পার্টটি এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ইন্ডিয়া চায়না ডায়ালগ টু ফোকাস অন 3 এরিয়াস। ইন্ডিয়া এবং চায়নাকে নিয়ে আমি তোমাদেরকে বেশ পড়িয়ে চলেছি বেশ কয়েকদিন ধরে। ইন্ডিয়া এবং চায়নার এই যে ডায়ালগ ফোকাস হচ্ছে তিনটে আলাদা আলাদা এরিয়াতে, এই তিনটে আলাদা আলাদা এরিয়াকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। সো এখানে দেখো, ফার্স্ট এভার টক বিটুইন ইন্ডিয়া এবং চায়নাস লেফটেন্যান্ট জেনারেল ওভার দি উইকেন্ড। এখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মধ্যে যে টেনশনটি রয়েছে সেই টেনশনটি ফোকাস করছে ইস্টার্ন লাদাখের পার্ট নিয়ে। তো ইস্টার্ন লাদাখের স্পেসিফিক কোন পার্টটা নিয়ে টেনশন সেই সময় থেকে চলে আসছে 1962 থেকে কমেন্ট করো, ঠিক আছে? গুড মর্নিং টু অল অফ ইউ। প্রত্যেককে আমার এই ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাই এবং ইচ অ্যান্ড এভরিডে এই ক্লাসটিতে প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। ক্লাসগুলি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এখানে ইস্টার্ন লাদাখের এই যে ফোকাসটা, এই ফোকাসটাকে নিয়ে কথা বলা হচ্ছে। ইয়েস, আকসাই চীনকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এবার এই যে ফোকাসটা গালওয়ান ভ্যালি, প্যাংগং স অ্যান্ড গগরা, ঠিক আছে? গগরা এই নামটা তোমরা হয়তো নতুন শুনছো, এই নামটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? গালওয়ান এলাকা, গালওয়ান ভ্যালি, ওকে, গালওয়ান ভ্যালি বা গালওয়ান এরিয়া, গগরা 1 নাম্বার, গগরা 2 হচ্ছে গালওয়ান ভ্যালি অ্যান্ড 3rd হচ্ছে প্যাংগং স। ওকে, প্যাংগং স, এই তিনজনের নাম তোমাদের মনে রাখতে হবে এবং এই তিনজনের আন্ডারে এখানে রিয়েলি টেনশন চলছে। এবার দুটি জায়গা থেকে যদি দেখি, দুটি দিক থেকেই কন্টিনিউ তারা এখানে চেষ্টা করছে মেনটেন করার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে। এখানে প্রথম নয় কি আজকে এই অশান্তিটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, ইন্ডিয়া হোল্ড 1/3 অফ দি 135 কিলোমিটার এখানে বুম রেঞ্জ শেপ লেক। ইন্ডিয়া অলওয়েজ এই এলাকাটাকে নিয়ে আমরা যদি দেখি, এই এলাকাটাতে ইন্ডিয়া তার ডমিনিয়েন্স চায়, চাইনিজ আবার তার ডমিনিয়েন্স চায়, ঠিক আছে? সো এই যে চাইনিজ ডেলিগেশন, এই যে ডিসপিউটেড সেন্সিটিভ সেকশন গালওয়ান ইন লাদাখ এবং অ্যাজ ওয়েল অ্যাজ নাকুলা, আমি তোমাদের পড়িয়েছিলাম নাকুলা কোথায়, নাকুলার লোকেশনটা কি, সেই নাকুলাকে নিয়ে এখানে টেনশন আমরা দেখতে পাচ্ছি। সো প্যাংগং স, গালওয়ান, গগরা, লাদাখের নাকুলা, সিকিমের, নর্থ সিকিমের এই নাকুলা ইস্যুটিকে নিয়ে এখানে এনারা ম্যাসিভ ডিসকাশন করছে এবং তোমাদের পরীক্ষাতে এই নামগুলি প্রত্যেকটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটি ইম্পর্টেন্ট, তোমরা মনে রেখো। নেক্সট এখানে এসসি আস্ক সেন্ট্রি states to devise common pass system for NCR. So NCR মানে এখানে ন্যাশনাল ক্যাপিটাল রিজন প্যান্ডেমিক সিচুয়েশনকে মাথায় রেখে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানার এখানে একটা স্পেসিফিক কমন এবং ইউনিফর্ম পাস সিস্টেম থাকার জন্য এখানে জানানো হয়েছে। দেখো, কমন ম্যান যাতে সাফার না করে, তারা যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাওয়া আসার যে প্রবলেমটা, পাস সিস্টেম যদি একটা থেকে যায় তাহলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে এটা অনেকটাই আমরা কভার আপ করতে পারি। এই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে সেই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? নেক্সট এখানে আমাদের স্মল ড্রপ ইন জবলেসনেস ইন 2018-19 এই কথাটা PLFS এর রেসপেক্টে কি, ঠিক আছে? ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট ইমপ্রুভ করছে 45 ইয়ার হাই 6.1% ইন 2017-18 টু 5.8% 2018-19। এটা জানানো হচ্ছে লেবার ফোর্স সার্ভে রিপোর্টের দ্বারা, ঠিক আছে? লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এখানে মার্জিনালি ইমপ্রুভ করেছে
2017-18-তে 36.9% যেটা ছিল সেটা 37.5% হয়ে গেছে। এবার এই লেবার ফোর্সের উইমেন পার্টিসিপেশনটা, উইমেন আনএমপ্লয়মেন্ট ফেল করেছে 5.7% টু 5.2%, মানে উইমেনরা আরো বেশি পরিমাণে এখানে এমপ্লয়েডেড হচ্ছে, যেখানে মেলের আনএমপ্লয়মেন্ট অনলি ফেল করেছে 6.2 থেকে 6 পর্যন্ত, মানে এখানে মাত্র 0.2% ইমপ্রুভমেন্ট, কিন্তু এখানে 0.5% ইমপ্রুভমেন্ট। আরবান এমপ্লয়মেন্টেরও এখানে আমরা মার্জিনাল চেঞ্জ দেখতে পাচ্ছি, রুরাল আনএমপ্লয়মেন্টেরও মার্জিনাল চেঞ্জ দেখতে পাচ্ছি। তো খুবই ক্ষুদ্র একটি ইমপ্রুভমেন্ট, বাট ইমপ্রুভমেন্টটা তো ইমপ্রুভমেন্টই হয়। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এই ইমপ্রুভমেন্টের ডিটেলটা এখানে তোমাদের দেওয়া হলো। এবার দেখো, গভর্নমেন্ট এই যে বিভিন্ন আলাদা আলাদা প্রজেক্ট নিয়ে সাস্টেনেবল ইনভলভমেন্ট এবং পাবলিক এক্সপেন্ডিচারের যে ডিফারেন্ট স্কিমস গুলো নিয়ে কাজ করছে, তার নামটা একটু আমাদের মনে রাখাটা দরকার। দ্যাট ইজ প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, মিনিস্ট্রি অফ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের দ্বারা এটি রান করা হচ্ছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কুশল যোজনা স্কিম এবং দীনদয়াল অন্তোদয়া যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, এটিও রান করা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দ্বারা। ঠিক আছে, কোনটি কার দ্বারা, এই স্কিমটি কোনটি কার দ্বারা রান করা হচ্ছে সেটি পরীক্ষাতে তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য এই যে পিডিএফটি আসছে, এই পিডিএফ গুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ইচ এন্ড এভরি ডে যে এক্সট্রা নোট গুলো লিখছি তোমাদেরকে, তোমরা সেগুলো নোট ডাউন করে নেবে খাতায়। কাট প্রাইসেস ক্লিয়ার বিল্ডিং স্টক, গয়ালজি এটা বলছে স্টক। এবার এখানে দেখো, আমি ইকোনমিক্সের ফ্রি ক্লাস তোমাদেরকে দিচ্ছি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রির ফ্রি ক্লাস দিচ্ছি, সেগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশনে গিয়ে আমায় ফলো করে রাখো, তাহলেই হবে। ইউনিয়ন রেলওয়ে অ্যান্ড কমার্স মিনিস্টার পীযূষ গোয়াল এখানে বিল্ডিংদেরকে রিপিটেডলি বলে চলেছেন যে সেলিং অ্যাট এনি প্রাইস দে গেট নাও অ্যাজ থিংস ওয়ার নট গোয়িং টু ইমপ্রুভ ইন আ হারি। সো এখানে বিশাখাপত্তনমের একটি নতুন বিল্ডিং অ্যাপার্টমেন্টের এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে বলা হচ্ছে এই রিয়েল এস্টেট বিজনেসের একটু ঘাটতি, এবং বলা হচ্ছে যা টাকা পাচ্ছ সেই টাকাতেই বিক্রি করে দাও, কারণ খুব তাড়াহুড়োতে আমরা কখনোই এখানে ডেভেলপমেন্ট পাবো না। ক্লিয়ার বিল্ডিং স্টক, কাট প্রাইজেস, দাম কমিয়ে বিল্ডিং এর যে স্টকটা রয়েছে, পীযূষ গোয়ালজি এটা বলেছেন তাড়াতাড়ি বিল্ডিং এর স্টকটাকে ক্লিয়ার করে টাকাটা মার্কেট থেকে তুলে নাও। ঠিক আছে, এবার আমাদের আমি তোমাদেরকে এই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা একটু কদিন করে করে মুখস্থ করিয়ে দেব, কারণ এগুলো থেকে আমাদের প্রায় সময় পরীক্ষাতে বা ইন্টারভিউতে কোশ্চেন আসে। যেমন নরেন্দ্র মোদীজি যিনি রয়েছেন, তিনি আমাদের প্রাইম মিনিস্টার, আমরা সবাই জানি। তিনি প্রাইম মিনিস্টার ছাড়া আর কি কি মিনিস্ট্রির আন্ডারে রয়েছেন? দেখুন, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস পেনশন ওনার আন্ডারে, ডিপার্টমেন্ট অফ স্পেস ওনার আন্ডারে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ওনার আন্ডারে। অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যু, অল আদার পোর্টফোলিও যেটা এখনো পর্যন্ত অন্য কোনো মিনিস্টারের হাতে ট্রান্সফার করা হয়নি, প্রত্যেকটাই এই নরেন্দ্র মোদীজির আন্ডারে রয়েছে। আপাতত স্পেস এবং এনার্জি এটা খুব ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টারের হাতে রয়েছে। শ্রী অমিত শাহ উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, রাজনাথ সিং উনি মিনিস্ট্রি অফ ডিফেন্স, নীতিন জয়রাম গডকারি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এবং মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার আন্ডারে। ডিভি সদানন্দ গৌড়া উনি হলেন মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার। ইম্পর্টেন্ট, প্রত্যেকের নাম ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়ালি কোনোটা আলাদা করে বলার কিছু নেই, বাট মিনিস্ট্রি অফ কেমিক্যাল এবং ফার্টিলাইজারটা যেহেতু আমাদের এগ্রিকালচারের সেক্টরের ডেভেলপমেন্টের অনেকটা কাজে লাগে, তো এনার নামটাও অন্যতমভাবে ইম্পর্টেন্ট। নির্মলা সীতারামন জি মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার, এবং রামবিলাস পাসওয়ান মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এইরকম ভাবে তোমাদেরকে আমি লিস্ট প্রোভাইড করব, যাতে তোমাদের নিজেদের বেটারমেন্ট হয় এবং পুরো স্টোরিটার থেকে নিজেরা যাতে এগিয়ে আসতে পারো। ঠিক আছে, তো রামবিলাস পাসওয়ান মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন এনার নামটা। এবার তোমাদের যখন মোটামুটি মুখস্থ হয়ে যাবে যে হ্যাঁ ম্যাম 10টা মুখস্থ হয়ে গেছে, আপনি এবার পরের 10টাতে আসুন, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তখন আবার পরের 10টাতে আসবো। ওকে, আশা করি এই রেগুলারিটি মেনটেন করলে এক একটা
4 দিন 3 দিন পড়লেই এনাফ আমাদের। তোমাদের কি মনে হয় 4 দিন 3 দিন পড়লেই হয়ে যাবে তো? আমার তো তাই মনে হয়। নেক্সট এখানে গভর্নমেন্ট মুভ টু হাইক ভ্যাট অন ফুয়েল কাউন্টার প্রোডাক্টিভ। তো এখানে এখানে আমরা পেট্রোল ডিলারদের বডির এখানে দেখতে পাচ্ছি এরা রিলিফ চাইছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের এখানে ডিজেল প্রাইস এবং তার ডিফারেন্সেস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দিল্লি পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন এখানে রিলিফ চাইছে। গভর্নমেন্ট এখানে কন্টিনিউ বেসিসে ডিসিশন নিচ্ছে ভ্যাট ইনক্রিজ করবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে। বাট এখানে দেখো আমরা যদি দেখি আমরা কিন্তু বেনিফিট পাচ্ছি পেট্রোলের দিক থেকে, আমরা অনেক সস্তায় মার্কেট থেকে পেট্রোল পাচ্ছি, বাট গভর্নমেন্ট এখানে পেট্রোলের দামটা কমাচ্ছে না। সো হোয়াট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স? ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে কি একটা কনজাম্পশন ট্যাক্স, যেটা যখনই একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে তখন যে ট্যাক্সটা অ্যাড হয় সাপ্লাই চেনে, প্রোডাকশন থেকে পয়েন্ট অফ সেলে পর্যন্ত, যখন আমি প্রডিউস করলাম সেই জায়গা থেকে বিক্রিতে যাওয়া পর্যন্ত যেই মাঝের গ্যাপটা, এই যে গ্যাপে আলাদা আলাদা যে স্টেজ থাকে সেই স্টেজে যেই এখানে যেই অ্যাড হয় ভ্যালুটা, তাকে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন 6 হেলদি এয়ার ইভেন আফটার লকডাউন এন্ডস, ঠিক আছে, ইভেন আফটার লকডাউন এন্ড। তো এখানে সালভার 60 টু পুশ সেফ লেভেলস অফ পার্টিকুলেট ম্যাটার, তোমাদের পরীক্ষাতে এই নামটা দিয়ে দিতে পারে সালভার 60, হ্যাশট্যাগ সালভার 60 কি, এটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটারটা যাতে সেফ জোনের মধ্যে আমরা রাখতে পারি, ক্লিনার এয়ার যাতে পেতে পারি, তার একটি ক্যাম্পেইন। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, হেলথ কন্ডিশনের রেসপেক্টে তার কনসার্ন দেখতে পাচ্ছ, এবং তার কালার, এটাও আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে 0 থেকে 50 মোটামুটি যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ভ্যালু থাকে সেটা হচ্ছে গুড, এবং কালার হচ্ছে গ্রিন, গ্রিন আমাদের ঠিকঠাক। 51 থেকে গ্রিন আমাদের ঠিকঠাক না, সরি ঠিক, একদম প্রপার ঠিক যেটা বলে। 51 থেকে 100 এটা হচ্ছে মডারেট, এটাকে আমরা ইয়েলো জোনের মধ্যে রাখি, এটা ঠিকঠাক। 101 থেকে 150 এটা আনহেলদি ফর সেনসিটিভ গ্রুপ, কিছু কিছু সেনসিটিভ গ্রুপের জন্য এটি আনহেলদি, এটা অরেঞ্জের 101 থেকে 150, ঠিক আছে। সেনসিটিভ গ্রুপ বলতে ধরো কোনো বাচ্চা বা বয়স্ক ব্যক্তি, তাদের জন্য এটা আনহেলদি। 151 থেকে 200 এটা পুরোটাই আনহেলদি সবার জন্য, রেড জোন। 201 থেকে 300 এটা ভেরি আনহেলদি, পার্পল। এবং 301 থেকে 500 এটার রেঞ্জটা দেখো, এখানে কিন্তু এখন পর্যন্ত 50 50 50 এটা পর্যন্ত 50 ছিল, বাট এটা 100 রেঞ্জ হয়ে গেল, আর এটা 200 রেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে হ্যাজার্ডাস, দ্যাট ইজ মেরুন। এই যে কালার, এটা পরীক্ষাতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই ডেটাটা আবার যখন যখন এয়ার কোয়ালিটি নিয়ে থাকবে এটা আমি তোমাদেরকে অবশ্যই মেনশন করে দেবো। আমার মডার্ন হিস্ট্রির আপকামিং একটি কোর্স তোমাদের জন্য অগস্টে আসতে চলেছে। এই অগস্টের এই কোর্সে আমি তোমাদের ডিটেইলটা প্রোভাইড করার চেষ্টা করব WBCS মেন্সের। আর WBCS মেন্সকে মাথায় রেখে এই যে কোর্সটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হয়ে উঠবে। তোমরা চেষ্টা করবে এই কোর্সটিকে নিয়ে এগিয়ে যাওয়ার, এবং এই কোর্সটিকে খুব ভালোভাবে ফোকাস দিয়ে নিজেদের WBCS মেন্সকে যাতে ভালো করে ফেলতে পারো। আমি অ্যানালিটিক্যাল কোশ্চেন তোমাদের সাথে ডিসকাশন করব, যার মাধ্যমে তোমাদের নিজেদের ভীষণ সুন্দরভাবে প্রিপারেশনটি হবে। ইম্পর্টেন্ট ডে জুনের যেটি রয়েছে, 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে অ্যান্ড গ্লোবাল ডে অফ প্যারেন্ট, জুন 3 ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, জুন 4 ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিম অফ অ্যাগ্রেশন, জুন 5 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, জুন 7 ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, June 9 World Ocean Day, June 12 World Day Against Child Labor, June 14 World Blood Donor Day, June 15 World Wind Day and World Elder Abuse Awareness Day, June 20 World Refugee Day, June 21st World Music Day, World Hydrography Day, June 21st International Yoga Day, World Fathers Day, June 23 International Olympic Day, United Nations Public Service Day, June 26 International Day Against Drug Abuse, Illicit Trafficking and International Day in Support of Victim of Torture, June 30 World Asteroid Day. ওকে, এই ডেগুলো তোমাদের পড়তে হবে। এবং আশা করি তোমরা অনেকেই জানো আমার মানডে টু ফ্রাইডে নতুন একটি কোর্স শুরু হয়ে গেছে 9:30 থেকে, যেখানে আমি ইন্ডিয়ান ইকোনমির রমেশ সিং ছাড়া আরও যা যা লিডিং বইগুলি রয়েছে, যেই পেপারগুলো রয়েছে, যেই ইন্ডিয়ান ইকোনমির কনসেপ্টগুলি তোমাদের ক্লিয়ার করার দরকার, সেই কোর্সটি তোমাদের সাথে নিয়ে চলছি। এখানে এই যে টাইপ অফ ক্লাসেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি ক্লাসে ডিটেল অ্যানালিসিস করব এবং প্রত্যেকটি ডিটেল আইডিয়া তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব।
ইচ অ্যান্ড এভরি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি ইন্ডিয়ান ইকোনমির ডিটেল কনসেপ্ট আলোচনা করব। আমার সাথে অন্যান্য এডুকেটররাও তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকে ক্লাস করতে পারবে, এমন নয় কি আমার কোড দিয়ে সাবস্ক্রিপশন করলে আমারই ক্লাস করতে পারবে। প্রত্যেকের আপকামিং কোর্সেসগুলো তোমরা এখানে দেখতে পারছো। ইচ অ্যান্ড এভরিওয়ান এখানে তোমাদের সাথে চেষ্টা করছে ডেডিকেশন মেনটেন করে ক্লাস করানোর। তোমরা চেষ্টা করো নিজেদের সাবস্ক্রিপশনটি সেরে ফেলার। আমার এই কোর্সটি ইন্ডিয়ান ইকোনমির জুন অ্যান্ড জুলাই টানা আমি তোমাদের পড়াবো। আজকের হাইলাইটটি আমি 8টি পেয়েছি, 8টি হাইলাইট একটু দেখে নিই। জম্মু লেফটেন্যান্ট গভর্নর গিরিশ চন্দ্র মুর্মু লঞ্চ করেছেন জেকে এমপ্লয়ি স্যালারি ট্র্যাকার মোবাইল অ্যাপ মেরা ওয়াতন, ঠিক আছে, ভার্সন 1 রাজভবনে। ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিম অফ অ্যাগ্রেশন জুনের 4 তারিখ। ফেসবুক অ্যাকোয়ার করেছে 9.9% স্টেক জিও প্ল্যাটফর্মে ভায়া দি জাদু হোল্ডিং। ছত্তিশগড় গভর্নমেন্ট লঞ্চ করেছে ক্যাম্পেইন স্পন্দন ফর পুলিশ। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020 থিম হচ্ছে সেলিব্রেট বায়োডাইভার্সিটি। গ্লোবাল ভ্যাকসিন সামিট হোস্ট করা হবে বরিস জনসনের দ্বারা। রাজীব তপনো 1996 এর ব্যাচ আইএস অফিসার ব্যাচের স্টুডেন্ট, যিনি কিনা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একজন স্পেশাল কি এইড ছিল, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে। খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। রাজীব তপনো। Open your bank account online instantly basis your Aadhaar number and PAN card use করে ইন্সল্যান্ডে এই ব্যাংকের দ্বারা ইন্দাস ইন্ডে এই ফেসিলিটিটা প্রোভাইড করা হচ্ছে। আধার নাম এবং প্যান কার্ড দিয়ে ইনস্ট্যান্টলি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলা যাবে। সো ম্যাপ প্র্যাকটিসের অবস্থা তোমাদের কার কেমন একটু কমেন্ট করো তো। মানে কে কোন স্টেজে এই মুহূর্তে বিলং করছো, কতটা পরিস্থিতি তোমাদের গ্রো করছে একটু কমেন্ট করো। ততক্ষণ জানিয়ে রাখি ডাব্লিউবিপিএসসির এই সাবস্ক্রিপশনে তোমাদের যদি মনে হয় ইকোনমিক্সের কোর্সটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা 3 মাসের সাবস্ক্রিপশনটি করে নিতে পারো। আদারওয়াইজ 6 মাস, 12 মাস, 24 মাস টোটাল যে অ্যানালিসিসের এই পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের মনে হয় সেই সাবস্ক্রিপশনটির মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। যেটা তোমাদের মনে হচ্ছে সেই প্যাকেজটা বেছে নাও এবং এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে তোমরা নো কস্ট ইএমআই ফ্যাসিলিটিতে ডেবিট কার্ড, এটিএম কার্ড ইউজ করে এই সাবস্ক্রিপশনটি করে নিতে পারো ইএমআই এ। তোমাদের অনেকটাই এক্ষেত্রে সুবিধা হবে। সো দেখো ম্যাপের যে পরিস্থিতি, এই জুন মাসে আমরা লাস্ট এই ম্যাপটি করব। তারপরে আমি তোমাদেরকে আগেও বলেছি আমরা পরের যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ প্র্যাকটিসে মুভ করব। তো এক্ষেত্রে বলবো রেগুলারিটি মেনটেন করো। আচ্ছা, ওডিশার তোমাদের থেকে যদি আমি জানতে চাই ওড়িশার বাউন্ডারি কি কি, কি বলবে আমায়? ওড়িশার বাউন্ডারি, ওড়িশার বাউন্ডারি বলো। ওড়িশার বাউন্ডারি এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। এখানে অনেকে কনফিউজড হয় তেলেঙ্গানা নিয়ে, তেলেঙ্গানা কিন্তু নয়, ঠিক আছে, তেলেঙ্গানা কিন্তু নয়। ওকে, সো ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা আলোচনা করছিলাম। পার্ট 1 ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি 1 থেকে 4। পার্ট 2 সিটিজেনশিপ 5 থেকে 11। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35। পার্ট 4 ডিপিএসপি 36 থেকে 51। ফান্ডামেন্টাল ডিউটি 51 এ, ঠিক আছে। পার্ট 5 দি ইউনিয়ন 52 থেকে 151, এতটা পড়ি, 52 থেকে 151। 52 টু 151 বাদ বাকিগুলি আমরা কমপ্লিট করে নেব। ইচ অ্যান্ড এভরি ডে সোম থেকে শুক্র তোমাদের সাথে আমি ইন্ডিয়ান ইকোনমির ক্লাস নিচ্ছি দুপুরবেলা 1টার সময়, এবং সোম থেকে শুক্র তোমাদের সাথে হিস্ট্রির ক্লাস নিচ্ছি রাত্রিবেলা 10টার সময়। সো রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটি করতে থাকো। আজকের প্রথম যে ক্লাসটি রয়েছে, আচ্ছা এই ক্লাসের লিঙ্কগুলো পেতে তোমরা আমার প্রোফাইলে গিয়ে যাও এবং সেখানে স্পেশাল সেকশনেও যেতে পারো বা আমার প্রোফাইলে ডিরেক্টলি নোটিফাই মি অলওয়েজ করে রাখবে, নোটিফাই মি। প্রথম আজকে যে প্রশ্নটি রয়েছে, নেম দি প্রাইভেট সেক্টর ব্যাংক হুইচ হ্যাজ রিসেন্টলি রিলিজড আ সং টাইটেল হাম হার নেহি মানেঙ্গে। ন্যাশনাল লকডাউনে কোন ব্যাংক এই গানটি রিলিজ করেছে? হাম হার নেহি মানেঙ্গে, এটি করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের দ্বারা। নেক্সট প্রশ্ন,
The National Mission for Clean Ganga under the Ministry of Jal Shakti has jointly organized an ideathon, আমি তোমাদের এটা পড়িয়েছিলাম, on dash, এটা বেশ কিছুদিন আগের কোশ্চেন, with the National Institution of Urban Affairs. ক্লিন গঙ্গার মিশনটি জল শক্তির আন্ডারে জয়েন্টলি আইডিয়াথনের এই যে মার্চটা কিসের রেসপেক্টে হয়েছিল? The future of river management. Next, name the new initiative recently launched by the Government of India to conduct a skill mapping exercise of the Indian citizen returning from overseas under the Vande Bharat mission. ঠিক আছে, বন্দে ভারত মিশন স্কিল ম্যাপিং এক্সারসাইজ করা হবে ওভারসিজদের সাথে, তার নাম হচ্ছে স্বদেশ। এবং আজকে শেষ প্রশ্ন, নেম দি পারসন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু দি ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ পাপুয়া নিউ গিনিয়া। এই ব্যক্তিকে, ইনি হলেন সুশীল কুমার সিংঘল। সুশীল কুমার সিংঘল। ওকে, সো থ্যাংক ইউ প্রত্যেককে এভাবে পার্টিসিপেট করার জন্য, এভাবে পড়তে থাকো। যদি মনে হয় তোমাদের সাবস্ক্রিপশনটা জরুরি, তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও অঙ্কিতা লাইভ এই কোডটি ইউজ করে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টাটা।